ঠান্ডা লাগছে, এত ঠান্ডা। আমি জানি না কোনো ব্লগ করতে পারবো কি পারবো না। ভাবছিলাম কানাডা এসে সবার মতো স্কার্ফ দিয়ে ফ্যাশন করব, এখন দেখতেছি স্কার্ফটা দিয়ে বরফ ঝাড়তে হবে। এটা সিএন টাওয়ার। এত উপরে উঠলেই বোধ হয় ফুসফুসে ঠান্ডা জমে যাবে, কিন্তু ভিউটা দেখো, এক কথায় দুনিয়া উল্টায় দেই। কালকে যেমন তেমন, আজকে কিন্তু দেখো নায়াগ্রা ফলসের সামনে আসলে কি মনে হয়, চুল পুরা চটচট করতেছে, কিন্তু নিজে মনে হইতেছে নায়িকা স্টাইলে বলি আই এম স্টিল ফেবুলাস। তোমাদের একটা ইনফরমেশন দেই, নায়াগ্রা ফলস প্রতি সেকেন্ডে প্রায় 3160 টন পানি পড়ে। আমি শুধু ভাবতেছি এত পানি হইলে আমার ফেস ওয়াশ কেন শেষ হয়। এটা হাই পার্ক। হাঁটতে হাঁটতে পায়ের এমন অবস্থা হচ্ছে, পায়ের ব্যথা যেন কানাডিয়ান বর্ডার ক্রস করতেছে। স্প্রিংয়ে আসলে কানাডায় আসলে চেরি ব্লজম দেখে চোখ জুড়ায়, কিন্তু ভুলেও এর সামনে কেউ বাদাম খায়ও না, ওরা সিন্ডিকেট করে। এটা কালচারাল কার্নিভাল। ক্যাসালা গ্র্যান্ড ট্যুর মন্ট্রিয়াল। এটা মন্ট্রিয়াল আসলাম, ফ্রেন্ডস ভেবে বঞ্জর বললাম, তারা বলল বঞ্জর নো। বললাম ভাই আমার মনে হয় আমরা দুইজনেই গোল্লায় গেলাম। পুরা হিস্টোরিক্যাল বাইট। নটরডেম ব্যাসিলিকা, এটা 1829 সালে তৈরি। ভিতরে ঢুকে মনে হয় যেন রূপকথার রাজ্যে চলে আসছি পুরা। এটা কুইবেক সিটি। কবলেস্টন স্ট্রিটস। এটা না সোজা সিনেমার লোকেশন। আমি হাঁটতেছি আর পেছনে গান বাজতেছে, লাগে তো ভালো লাগে, আসলেই সব ভালো লাগে। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। পুরান হলেও ফিলিং একদম ফ্রেশ। এত সুন্দর দেশ আমি এর আগে গেছি কিনা মনে নাই। এটা ওটাওয়া। এখানে বেশিরভাগ স্কেটিং করে, শপিং করে আর হট চকলেট খায়। তোমাদের দেখায় দেখায় হট চকলেট খাইতে ইচ্ছা করতেছে না, আমি লুকায় লুকায় খাই নিব নে। একটা সত্যি কথা বলি, স্কেটিং করতে যাই আমি এমনভাবে ল্যান্ড করলাম, নিচে বরফ আর আমার পেছনে দর্শক গ্যালারি, কেউ ক্ল্যাপ দেয়, কেউ দয়া করে। বুঝতে পারছো তো কি ঘটনা ঘটছে। মজার ব্যাপার কি জানো, শপিং সেন্টারে যা বুঝলাম যে শপিং এখানে একটা স্পোর্টস। ম্যাপল সিরাপ আর মাইন্ডফুলনেস ভ্যালি ভিলেজ। ভাবতেছিলাম কন্টেন্ট শেষ, কি করব, আসলে ম্যাপল সিরাপ বললাম, এইটাই তো আসলে আসল কন্টেন্ট। ম্যাপল সিরাপ ছাড়া কানাডা ইনকমপ্লিট, যেমন চা ছাড়া বাঙালি, বুঝতে পারছো? মানে ওদের সাথে আমরা যেরকম চা দুই বেলা, মানে জামাই বউ এক
এক বাড়িতে যেমন এক বিছনায় এক খাটে থাকতেই লাগবে, ওরকম ওদেরও ম্যাপল সিরাপ। যাই হোক, কানাডা আসলে আমার কাছে স্বপ্নের মতোই ছিল। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করবা। এরপর কোথায় যাব? যদি মজা লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারো। আর কি ভাল লাগছে, কি ভাল লাগে নাই কমেন্ট করতে পারো। আর পরের ট্রিপে আমার সাথে তোমরা কোথায় যাবা সেটাও বলতে পারো। তবে আমি তো আসলে নিজেই জানি না আমি পরের ট্রিপে কই যাব কি যাব না। তোমরা তো অনেকগুলো ব্লগ দেখতেছো আমার। এই পর্যন্ত আমি 40টা দেশে গেছি। তোমাদের কাছে কোন দেশটা, কোন ভ্রমণটা বা আমার কোন কথার স্টাইলটা তোমাদের পছন্দ হয়েছে নাকি হয় নাই তোমরা কমেন্ট করবা। আর আমার সাথে থাকতে চাইলে অবশ্যই চ্যানেলটার সাথে থাকতে হবে। আপাতত খুব তাড়াতাড়ি হয়তো আমি ফেসবুকে একটা পেজ করব তোমাদের জন্য, যাতে তোমরা সেখানেও থাকতে পারো। কারণ ইউটিউবের চ্যানেল কখন থাকে কখন যায় কি হয় না হয় আমি কিছুই জানি না। তবে কোথাও না কোথাও তো থেকে যাবা, সে কারণে 2টা জায়গায় থাকা ভালো, এই তো আর কি। আর তোমাদের কমেন্টের উপর ডিপেন্ডস অন যে আমি এরপর আসলে কি করব নাকি না, আর ভিডিও দিব নাকি না দিব না। টাটা।